ওয়েলকাম টু মাই নেক্সট ভিডিও। আমরা এখনো আজকেও আরেকটা লিস্ট ট্যাগ শিখবো। আমাদের লিস্ট ট্যাগ আসলে তিন রকমের হয়। একটা হচ্ছে ওয়েল লিস্ট, ওয়েল, একটা হচ্ছে ইউএল আনঅর্ডার লিস্ট, ওয়েলটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে তোমার ডিএল, এটা হচ্ছে তোমার ডেসক্রিপশন লিস্ট। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ডিসক্রাইব করার জন্য হেডিং ব্যবহার করি, হেডিং ব্যবহার করে তারপরে বিভিন্ন ডেসক্রিপশন দিই। এই জিনিসগুলো ব্যবহার করার জন্য আমাদের একটা ট্যাগ রয়েছে। আমরা এখন এই ট্যাগটা শিখবো। আমরা ট্যাগগুলো শিখি, ট্যাগগুলো করতে করতে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। দেখো, ডিটেল আলোচনা করব। আমরা টাইটেলে এখানে যেহেতু আমরা ডেসক্রিপশন লিস্ট শিখতেছি, এই জন্য আমি এখানে টাইটেলটা দিলাম ডেসক্রিপশন লিস্ট, তারপরে হেড, এই যে বডি। বডিতে গিয়ে আমরা কি করব, প্রথমে আমরা যেহেতু ডেসক্রিপশন লিস্ট, আমরা একটা ট্যাগ নিয়ে নিই। এখানে একটা লেখাটা একটু বড় করার জন্য আমি S2 ট্যাগ নিলাম। S2 ট্যাগ নিয়ে আমি এখানে লিখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে নিলাম, হচ্ছে S2 তে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি যেই কাজটা করব, আমরা যেহেতু ডেসক্রিপশন লিস্ট করতেছি, ডেসক্রিপশন লিস্টের যে তোমার থাকে, ট্যাগ থাকে, সেটা হচ্ছে ডিএল ট্যাগ। দেখো যে ডিএল ট্যাগ আসছে, ডিএল ট্যাগ ক্লোজ, ডিএল ট্যাগ ওপেনিং, ডিএল ট্যাগ ক্লোজ। যেভাবে আমরা ওএল নেই ওইভাবে এখানে আমরা ডিএল নিয়েছি, ডিএল ট্যাগ ওপেনিং, ডিএল ট্যাগ ক্লোজ করছি। এই ডিএল ট্যাগের মধ্যে আমার কি থাকবে, আমার থাকবে ডিটি ট্যাগ। এই ডিটি ট্যাগ হচ্ছে ডেসক্রিপশন ডিটেইল, ডিতে ডেসক্রিপশন, ডিতে ডিটেল, ডেসক্রিপশন ডেসক্রিপশন টার্ম থাকে। প্রথমে আমরা ডেসক্রিপশন টার্ম দিব, ডিটেলটা আমার পরে দিব। হ্যাঁ, টি দিয়ে টার্ম বোঝাচ্ছে ডেসক্রিপশন টার্ম। টার্মটা মানে কি, মনে করো তুমি কোনো প্যারা লিখতেছো, তো প্যারার উপরে অনেক সময় আমরা হেডিং দিই না, বা আমরা কোনো যেমন রচনা লিখি বা কম্পোজিশন লিখি, আমরা রচনা লেখার সময় কিন্তু প্রত্যেকটা প্যারার কিন্তু আলাদা একটা নাম দিই। হ্যাঁ, ওইটা হচ্ছে ডিটি। মনে করো আমি এখানে লিখলাম HTML, এই ডিটিতে লিখলাম তোমার HTML লিখলাম। হ্যাঁ, এবার এই ডিটির পরে HTML এর আমি কি ডিটেইল তোমাকে দিব, এইটা আমি এখানে লিখব। HTML এর আমি এখানে কি ডিটেইলটা দিব, HTML সম্পর্কে তোমাকে কি লিখে, HTML, হ্যাঁ, HTML ইজ তোমার used to create the structure of a web page। এটা আমি লিখলাম HTML used to create the structure of a web page। অর্থাৎ মানে আমি HTML-টা এটা হেডিং এ দিলাম, মনে করো, বা পয়েন্টের নাম দিয়ে, তারপর এখানে আমি ডেসক্রিপশনটা দিলাম HTML used to create the structure of a web page। এখানে আমার কিন্তু ডিটি কিন্তু ক্লোজ হয়ে গেল। ক্লোজ হয়ে যাওয়ার পরে আমি আরেকটা ডিটি নিব। হ্যাঁ, আরেকটা ডিটি নিব। ডিটি নেওয়ার পরে এই ডিটিতে মনে করে আমি দিলাম CSS। হ্যাঁ, CSS দেওয়ার পরে এটার মধ্যে কিন্তু আবার তোমার ডিটি থাকবে, আবার ডিটি থাকবে। এবং CSS এর ব্যাপারে তুমি ডেসক্রিপশন, এই যে ডিডিটা যে আমরা দিচ্ছি, এটা হচ্ছে তোমার ডেসক্রিপশন ডিটেলস। এই ডিডিটা হচ্ছে ডেসক্রিপশন ডিটেল। অর্থাৎ আমি CSS এর ব্যাপারে এখন আমি ডিটেল তোমাকে জানাতে চাচ্ছি। সেটা আমি কি লিখবো, এখানে দেখো, CSS is used to design and style web pages। এখানে একটা দিই। তো এটা হচ্ছে আমার CSS এর আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। দেওয়ার পর মনে করো আমি আবার আরেকটা ডিটি নিতে পারি। ডিটি নিলাম, ডিটি ক্লোজ করলাম। এখানে তোমাকে আমি দিলাম হয়তো জাভা স্ক্রিপ্টের ব্যাপারে তোমাকে আমি জানাতে চাচ্ছি। জাভা স্ক্রিপ্ট নিলাম, তারপর আমি আবার কি নিব,
জাভাস্ক্রিপ্টের ডিটেলস দিতে হবে আমাকে, এই জন্য ডিডি নিলাম। ডিডি নিয়ে ধরুন জাভাস্ক্রিপ্ট আসলে কি কাজে আমরা ব্যবহার করি সেটা আমি লিখতে পারি। যেমন তোমার জাভা জাভাস্ক্রিপ্ট ইজ used to make web pages interactive। এটা আমি লিখলাম, ডিডিতে গিয়ে এটা আমি লিখলাম। এখন খেয়াল করো, প্রথমে আমি ডিএল নিয়েছি, এই যে ডিএল ক্লোজ, হ্যাঁ, ডেসক্রিপশন লিস্ট, এই জন্য ডিএল নিয়েছি, ডেসক্রিপশন লিস্ট। এরপরে আমি যেটা নিয়েছি ডেসক্রিপশন টার্ম, এটা ডেসক্রিপশন টার্ম বলতে এসটিএমএল এর এটা মনে করো একটা পয়েন্টের নাম। এখন ওই এসটিএমএল সম্পর্কে তোমাকে যখন বিস্তারিত জানাবো তখন আমি কি ব্যবহার করতেছি, ডিডি, অর্থাৎ তোমার ডেসক্রিপশন ডিটেল। HTML কি, HTML is used to create the structure of a web page, হ্যাঁ, এটা দিলাম, দিয়ে এটা HTML এর ডেসক্রিপশন শেষ। এরপর আবার এটা ডিটি নিলাম, ডেসক্রিপশন টার্ম নিলাম। CSS কি, CSS is used to design and style web pages, এটাতে আবার ডেসক্রিপশন আমি ক্লোজ করে দিলাম। আবার জাভাস্ক্রিপ্ট ডেসক্রিপশন টার্ম নিলাম, জাভাস্ক্রিপ্ট, এখানে ডিটেলে গিয়ে আমি জাভাস্ক্রিপ্ট লিখে তার ডিটেলে যে লিখতেছি জাভাস্ক্রিপ্ট ইজ ইউজ টু মেক ওয়েব পেজেস ইন্টারেক্টিভ দিয়ে আমার শেষ। মনে করো আমি এই তিনটাই করতে চাই, তারপর আমি ডিএল, যেখানে ডিএল শুরু করেছিলাম ডিএল ক্লোজ করে দিয়েছি, তবে বডি ক্লোজ, তবে এসটিএমএল ক্লোজ। এখন আমি যদি এই ফাইলটাকে সেভ করি, সেভ করার পরে আমি এখানে আসি, আসার পরে এটা যে রিফ্রেশ দেই, দেখো এখানে কি আসছে, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে HTML ইজ ইউজ টু ক্রিয়েট দ্য, এই দেখো আমি যে এখানে H2 নিয়েছিলাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে নিয়েছিলাম, দেখো প্রথমে বডি নিচে H2 দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখাটা H2 ট্যাগ ইউজ করেছিলাম লেখাটা বড় করার জন্য, লেখাটার জন্য বড় হয়ে আসছে। এরপর আমি যখন ডিএল নিয়েছি, এই ডিএল নেওয়ার পরে দেখো এগুলো সব লিস্ট আকার আসে, এগুলো কিন্তু কোনো নাম্বার নাই। ওএলএ যেরকম 1 2 3 আসে, তারপরে বা অন্যরকম স্কোয়ার, এগুলো কিন্তু আসে নাই এখানে, জাস্ট এমনি তুমি দেখে বুঝতে পারবে যে লিস্টের মতো করে আসছে। তো এখানে ডিটির মধ্যে দেখো HTML নিয়েছি আমি, HTMLটা হচ্ছে তোমার তোমার ডেসক্রিপশন টার্ম ব্যবহার হয়েছে, তো টার্মটা কি HTML, মানে HTML এর সম্পর্কে ডিটেল তুমি এখানে পাবা, ডিডি পাবা। আবার তুমি এখানে ডিটিতে CSS, এখানে আবার ডিডি পাবা, তুমি ডিটেইল পাবা। আবার এটা ডিটি পেয়েছো, ডিটি পাওয়ার পর আবার এখানে ডিডি পেয়েছো, এটা হচ্ছে ডিডি মানে ডিটেল। তারপর শেষ হয়ে গিয়েছে, শেষ করেছি কিভাবে, ডিএল দিয়ে শেষ করেছি। এইভাবে করে আমরা বিভিন্ন ডেসক্রিপশন লিস্ট ব্যবহার করতে পারি। তোমাদের পরীক্ষায় দেখবা এটা আসে, তোমাদের এইচএসসি পরীক্ষায়, আমি এইচএসসি স্টুডেন্টের কথা বিশেষভাবে বলতেছি, এটা কিন্তু তোমাদের প্রায় আসে। তোমরা এটা একটু ভালো করে দেখবা, দেখলেই বুঝতে পারবা, খুব একটা একদমই কঠিন জিনিস নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা, যে এটা যে প্রবলেমগুলো থাকবে জানাবা, আমি ইনশাল্লাহ সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি।